आज की रात नारायणपुर वासी के लिए एक खूबसूरत रात। কাটলিছড়ার বিধায়কর নামে এনওয়াইএফ দ্বারা আয়োজিত বরাকবেলির সবচেয়ে জনপ্রিয় হাই ভোল্টেজ নাইট টুর্নামেন্টর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এমএলএ হাজী সুজামুদ্দিন লস্কর ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 ফাইনালও বরাকবেলির বিভিন্ন প্রান্তর পাশাপাশি দিল্লি, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল থাকি আইয়া প্লেয়ার হলে খেলাইয়া নিজের ক্যারিশমা দেখাইছেন। যুবক বাহিনীরা যেভাবে কষ্ট করে এই খেলাটা চালিয়ে যাচ্ছে, কিভাবে সরকারি একটি মাঠ এখানে ব্যবস্থা করা যায় আমি চেষ্টা করব। খেলার শুরুত বিধায়ক সুজামুদ্দিন লস্করের নিজের ভাষণও কইছেন গত বছর ফার্স্ট প্রাইজ হিসাবে বাইক দেওয়া হইছে, এই বছর বুলেট দেওয়া হওয়ার আর আগামী বছর এই খেলার ফাইনালও 4 চাকার গাড়ি দেওয়া হইব। আমরা গত বছর বাইক থেকে এইবার বুলেটে গিয়েছি, আর 27-এ আমরা 4 চাকার ফার্স্ট প্রাইজ থাকবে। সুজামুদ্দিন লস্করের আদদরিয়া বরাকবেলির ভিতরে অন্যতম একটা সবচেয়ে বড় খেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে খেলা দেখার লাগি বরাকবেলির বিভিন্ন প্রান্তর দর্শক আইয়া উপস্থিত হইছেন। আমাদের এই খেলায় যদিও হাজার হাজার দর্শক মণ্ডলী উপস্থিত হয়েছেন, কিন্তু প্রশাসনের আমাদের দরকার হয়নি, কারণ নারায়ণপুরের যে যুবক বাহিনীরা সবাই ভলান্টিয়ারের প্রশাসনের কাজ করতেছে। মাঠের সাইরো বাজুত অত বেশি দর্শক আসলা সুই ফলানির হের পাওয়া গেছে না। প্রত্যেক টিমের লগে জোরদার ভাবে খেলাইয়া অবশেষে ফাইনালও গেছে স্ট্রিট সিক্সার আর ফ্যালকন কার্নিভেলস নামের 2 টিম। ক্রিকেটের ক্ষেত্রে দুইও টিমও আগুন বরাবর এক প্লেয়ার আসলা। টস জিতিয়া স্ট্রিট সিক্সার টিমে ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত লইছেন। And it's 10. So अभिजीत को आपको after winning the toss क्या करना चाहोगे आप? मैं पहले बल्लेबाजी करना चाहता हूँ। ফার্স্ট ব্যাটিং করিয়া স্ট্রিট সিক্সারে 10 ওভারে 6 উইকেট আড়াইয়া 119 রান করছেন। বাদে সেকেন্ড ব্যাটিংও লামিয়া খেলায় বেশ ধরা দিছে না ফ্যালকন কার্নিভেলস টিম রে। এই টিমের ভালো ভালো প্লেয়ার শুরুতে আউট হয়ে যাওয়ায় প্রথম দিকে খুব একটা কম্পিটিশন আসলো না, তবে শেষ দিকে ভালো রান করিয়া স্ট্রিট সিক্সার টিম রে একটু চাপও ফেলাই দিছিলা। রান কাছাকাছি গেলেও উইকেটে তারারে কাবু দিছে না। অবশেষে 9 ওভার 1 বলে 97 রান করিয়া অল আউট হয়ে গেছেন। খেলা জিতার বাদে স্ট্রিট সিক্সার টিমের সমর্থক হল খুব বেশি খুশি হয়েছেন। ফাইনালে জয়ী টিম স্ট্রিট সিক্সারদের রয়্যাল এনফিল্ড হান্টার 350 পুরস্কার দিয়া পুরস্কৃত করা হয়েছে। তার পাশাপাশি রানার্স আপ টিম ফ্যালকন কার্নিভেলস রে হন্ডা ডিও স্কুটি দিয়া সম্মানিত করা হয়েছে। তাছাড়াও ফাইনালও পার্পল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ছাড়াও বিভিন্ন ধরনের প্রাইজ দিয়া প্লেয়ারগুলোরে সম্মানিত করা হয়েছে। নারায়ণপুরের মাঠ অত সুন্দর একটা খেলা করতে গিয়া বেজান মানুষের সহযোগিতা করছেন। বিশেষ করে নারায়ণপুর ইয়ুথ ফেডারেশনের কর্মকর্তা হলে দিনে রাইতে মেহনত করিয়া এই খেলাটারে সফল করছেন। তার পাশাপাশি খেলাটা সফল করতে সব ধরনের সহযোগিতা করছেন বিধায়ক সুজামুদ্দিন লস্করে। ফাইনাল খেলাত বিধায়কের এনার্জি লেভেলও আসলো একবারে আলাদা। তাই মাঠো এন্ট্রি মারিয়া প্রথমে মাঠের সাইডো বাইদি এক রাউন্ড মারিয়া বাদে সবর অত সমর্থন দেখিয়া আগামী বছর ফার্স্ট প্রাইজ 4 চাকা গাড়ি দেওয়ার ঘোষণা করছেন। এনওয়াইএফ পরিবারের পক্ষ থেকে বিধায়ক হাজী সুজামুদ্দিন লস্করের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি ছাড়াও যারা এই খেলারে সফল করতে সব ধরনের সাহায্য সহযোগিতা করছেন সবরে ধন্যবাদ জানাইছেন। যে ফাইনাল খেলা আপনারা দেখেছেন, সে খেলাটি আমার নামে নারায়ণপুর ইয়ুথ ফেডারেশনের উদ্যোগে ফাইনাল খেলা হয়েছে। খুব সুন্দর খেলা হয়েছে, প্রচুর দর্শক মণ্ডলী ছিলেন, শান্তিপূর্ণভাবে খেলা হয়েছে। আর খেলার মধ্যে হার জিত থাকে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ। যাই হোক, হাইলাকান্দির টিম প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান কালাইন টিম। বলতে গেলে আমাদের 2টা জেলা, কাছাড়, হাইলাকান্দি, টোটাল 16টা টিমের খেলা হয়েছে। 2টা টিম ফাইনালে গিয়েছে। আমি আশাবাদী যে ভবিষ্যতে ওই খেলায় ব্রহ্মপুত্র ভ্যালি থেকেও টিম আসবে। এইবার বরাক ভ্যালির ভিতরে ফার্স্ট সেকেন্ড হয়েছে,
আর ভবিষ্যতে আজকে আমি অ্যানাউন্স করেছি যে এইটা আমার নামে 2 নম্বর বছরের খেলা। গত বছর প্রথম স্টার্ট হয়েছে, এই বছর হয়েছে। আর তৃতীয় বছরে আমি অ্যানাউন্স করেছি 4 চাকার প্রাইজ, ফার্স্ট প্রাইজ থাকবে। তাই এই নারায়ণপুর এরিয়ার, বিশেষ করে নারায়ণপুর ইয়থ ফেডারেশনের উদ্যোগে যে এত সুন্দরভাবে খেলা হয়েছে, আমি এই ফেডারেশনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই। লোকাল বাকি সবাই সাহায্য করেছেন। আমাদের লোকাল ফখরুল মজুমদার, উনিও প্রচুর সাহায্য করেছেন। বাকি আমার জেলা পরিষদ দিলওয়ার হোসেন বড়বইয়া, আমার আফজল হোসেন চৌধুরী সাহেব, আমার শাবুল ভাই, প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকের অংশও আছে। আমিও নিজে, আমার নাম দিয়েছেন, আমিও যতটুকু পারি ওই খেলা সাহায্য করেছি। আর ভবিষ্যতেও এই খেলা আমি কথা দিয়েছি যে যতদিন আমি জীবিত থাকব, এই প্রত্যেক বছর এই খেলা থাকবে। আর প্রত্যেক বছর প্রাইজও বাড়িয়ে দেওয়া হবে। গত বছর বাইক দেওয়া হয়েছিল, এবার বুলেট দেওয়া হয়েছে, সামনের বছর 4 চাকা আমি ঘোষণা করেছি। নারায়ণপুর মাঠে আমার নামে নারায়ণপুর ইয়থ ফেডারেশন ক্লাবের উদ্যোগে ওই খেলায় 16টি টিম যোগদান করেছিল। আজকে 2টা টিমের ফাইনাল, কাছাড় হাইলাকান্দি কালাইনের এক টিম আমি শুনেছি, আর হাইলাকান্দির এক টিম। ক্রিকেট খেলাটা আন্তর্জাতিক মানের খেলা। ওই খেলা আমরা সবাই ভালোবাসি, বিশ্বর দরবারে এই খেলা আমরা দেখতে পাই। আর আজকে নারায়ণপুরের মাঠে আপনারা জানেন গত বছরও সেম ওই নারায়ণপুর ইয়থ ফেডারেশনের উদ্যোগে একটি খেলা হয়েছিল। প্রথম প্রাইজ ছিল বাইক, সেকেন্ড আর একটি ছিল। আমি ওই গত বছর কথা দিয়েছিলাম যে প্রত্যেক বছর এই খেলার প্রাইজের ফার্স্ট সেকেন্ড প্রাইজের প্রমোশন হবে। ঠিক তদ্রূপ আমি আমার এই নারায়ণপুরের সবচেয়ে বেশি এই খেলায় যে কষ্ট বা নারায়ণপুর ইয়থ ফেডারেশনের সঙ্গে যুক্ত আমার ফখরুল ভাই, দুলন ভাই, ওই রকম বাহির থেকে কিছু কন্ট্রাক্টর হোক, সমাজসেবী হোক, আমার শাবুল ভাই, দিলওয়ার ভাই, আফজল ভাই, সবে সহযোগিতা করেছেন। হয়তো আমার নামে দিয়েছেন ঠিক, আমি সবার সঙ্গে যোগাযোগ রেখেছি। আজকে আমি রাজনীতির মাঠে সেকেন্ড প্রাইজের কোনো মানে নাই। যে জিতবে সেও 5 বছর রাজত্ব করবে, কিন্তু খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড সব দিক দিয়ে খেলোয়াড় দিগকে অগ্রসর করা হয়। আর আজকের খেলায় আমি আরেকটি ঘোষণা দিতেছি, আমরা গত বছর বাইক থেকে এইবার বুলেটে গিয়েছি, আর 27-এ আমরা 4 চাকার ফার্স্ট প্রাইজ থাকবে। কারণ এই যে খেলার আয়োজন করা হয়েছে, যে আয়োজক মণ্ডলীরা, আমরা সাধারণত সরকারি স্টেডিয়ামেও এইরকম দেখার এত সৌন্দর্য সুযোগ পাই না। তাই আজকে নারায়ণপুরবাসীর লাগিয়া যে এত সুন্দর মাঠকে সাজানো হয়েছে, যে আজ কি রাত নারায়ণপুরবাসীকে নিয়ে এক খুবসুরত রাত। আমরা সবাই শান্তিপূর্ণভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। কোনো রাজনৈতিক মাঠে নয়, খেলার মাঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে যে খেলাটা আজকে আমরা দেখব, যে পাস করবে তাকে প্রথম প্রাইজ দেওয়া হবে, বাকি সবাইকে দেওয়া হবে। আর ভবিষ্যতে আমি চেষ্টা করব এই নারায়ণপুর এরিয়ায় যে যুবক বাহিনীরা যেভাবে কষ্ট করে এই খেলাটা চালিয়ে যাচ্ছে, কিভাবে সরকারি একটি মাঠ এখানে ব্যবস্থা করা যায়, তাহলে আরও সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার ইয়থ ফেডারেশনের প্রত্যেক কর্মীবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সহযোগিতা, আমার সহযোগিতা, সেটা ভবিষ্যতেও জীবিত থাকবে। A big round of applause for Abhijit Guha Puku. What a player. Excellent performance throughout the tournament. Congratulations. পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি আব্দুল জলিল বড়ভুইয়া মহাশয়কে অনুরোধ করছি। ভেরি নাইস ট্রফি।
highest wicket taker Asif Ali from UP. একবার করতালি দিয়ে আসিফ আলীকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। And a cash of 25 এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি আব্দুল মনিম মজুমদার এবং আব্দুল আহাদকে অনুরোধ করছি। এই পুরস্কারটি ডোনেট করেছেন আব্দুল মনিম মজুমদার। Dynamic player of this tournament and the award goes to Hasanuzzaman Majumdar, the co-owner, vice captain of State Sixer, এবং এই পুরস্কারটি ডোনেট করেছেন মুন্নাফ লস্কর, ওনার অফ রবীন্দ্র ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল। মুন্নাফ লস্করকে আসার জন্য এবং ফখরুদ্দিন লস্কর মহাশয়কেও আসার জন্য অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। Mannaf Lashkar and Fakruddin Lashkar will hand over the prize to Hasanuzzaman Majumdar, the most dashing and dynamic player of this tournament. The fair play award to the team and the award goes to Blue Panthers Katlichoda. Blue Panthers Katlichodaর কোন সদস্য যদি থাকেন তাহলে আমি অনুরোধ করব আসার জন্য এবং পুরস্কারটি আমাদের অতিথি বিধায়ক পুত্র জুনাইদ লস্করের হাত থেকে রিসিভ করার জন্য। এবং এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটি ডোনেট করেছেন আমাদের কৃষ্ণেন্দু দাস উত্তম দা। ব্লু প্যান্থার্সের অনুপস্থিতির কারণে রাহি বড়ভূইয়া পুরস্কারটি রিসিভ করলেন। ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এন্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু রাহুল লস্কর ফ্রম ফ্যালকন কার্নিভালস। রাহুল লস্করকে অনুরোধ করছি পুরস্কারটি গ্রহণ করার জন্য। আমাদের এই পুরস্কারটি ডোনেট করছেন মুন্না চৌধুরী। এই পুরস্কারটি তুলে দেবেন মুন্না চৌধুরী এবং দুলন মজুমদার, ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর রাহুল লস্কর। আমাদের পরবর্তী পুরস্কার হচ্ছে রানার্স আপ ট্রফি এন্ড হন্ডা ডিও স্কুটি। এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি আমাদের এই আজকের ফাইনাল ম্যাচে রানার্স আপ দল ফ্যালকন কার্নিভেলসের অধিনায়ক, স্বত্বাধিকারী, ওনার, প্লেয়ার সবাইকে অনুরোধ করবো আসার জন্য। রানার্স আপ অফ দ্য টুর্নামেন্ট এমএলএ হাজি সুজামউদ্দিন লস্কর ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 অ্যাওয়ার্ড গোজ টু ফ্যালকন কার্নিভেলস ফ্রম কালাইন। এবং এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের জেলা পরিষদ সদস্য আফজল হোসেন চৌধুরী, শাহাবুল ইসলাম বড়ভূইয়া শাবুল ভাই, শাহিন লস্কর, ক্যাপ্টেন ইরফান হোসেন and others. Please come forward and collect the award. একটি ট্রফি এবং সঙ্গে রয়েছে হন্ডা ডিও স্কুটি। পুরস্কারটি তুলে দিচ্ছেন নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদের সদস্য প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী, আমাদের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শাহাবুল ইসলাম বড়ভূইয়া শাবুল ভাই এবং ভবানীপুর ধনীপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি বাহারুল ইসলাম মজুমদার এবং সঙ্গে রয়েছে মেডেলস। আমাদের প্রথম পুরস্কার হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 টপ ভ্যারিয়েন্ট এবং সঙ্গে রয়েছে একটি আকর্ষণীয় ট্রফি। এবং এই পুরস্কারটি তুলে দেবেন কাটলিচড়ার সম্মানিত বিধায়ক সুজামউদ্দিন লস্কর মহাশয়, রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদের সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়া, ফখরুল ইসলাম মজুমদার এবং দুলন মজুমদার। আমি তাদেরকে অনুরোধ করছি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রয়্যাল এনফিল্ড হান্টার 350 ক্লাসিকের একটি সিম্বলিক চাবি রয়েছে, সেটি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়ার জন্য।